ও আমার গোলাম, তোমরা আমি আল্লাহর সাথে কেমনে নাফরমানি করো? কারণ জমিনের ভিতরে আমরা ওই আল্লাহ পাকের পরিপূর্ণ নিয়ামতগুলো ভক্ষণ করলাম। জমিনের ভিতরে আল্লাহ পাকের নিয়ামতগুলো আমরা পরিপূর্ণ খাইলাম। আল্লাহ তাআলার নিয়ামতগুলো আমরা পরিপূর্ণ পেয়ে গেলাম। এবার ওই মালিকের সব কিছু খাবার পরে, সব কিছু ভক্ষণ করার পরে ওই মালিকের সাথে যদি গাদ্দারি করি, তাহলে আমাদের মতো খারাপ মানুষ, গাদ্দার, বেয়াদব জমিনের ভিতরে আর কেউ আছে নাকি? জমিনের ভিতরে যখন কোনো মানুষ যখন তার মালিকের গোলামি করে, যখন কোনো মালিকের অধীনে থাকে বা কোনো মালিকের অধীনে কাজকর্ম করে, তখন এই মালিকের সাথে যদি বেয়াদবি করে, তাহলে ওই বেয়াদবের মতো বেয়াদব আর জমিনে কেউ নাই। কারণ মালিকেরটা খাইতেছে, মালিকেরটা পড়তেছে, আবার মালিকের সাথে গাদ্দারি করতেছে। এর মতো নেমো খারাপ আর কেউ আছে নাকি? হ্যাঁ, ঠিক আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমের ভিতরে আয়াত নাযিল করে জানায় দেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমের ভিতরে আয়াত নাযিল করে জানায় দেন, ও দুনিয়ার মানুষ, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমনে তোমরা আমি আল্লাহর সাথে নাফরমানি করো? একটু চিন্তা করেছেন নাকি আল্লাহ তাআলা কথাটা কেমন মন মানসিকতা নিয়ে বললেন? দুনিয়ার মানুষেরা, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কেমনে আমি আল্লাহর সাথে গাদ্দারি করো? তোমরা কেমনে আমি আল্লাহর সাথে নাফরমানি করো? ওই আল্লাহরটা খাইলাম, ওই আল্লাহরটা সব কিছু আমরা ভক্ষণ করালাম, আবার ওই আল্লাহর সাথে যদি আমরা নাফরমানি করি, আমার মতো নাফরমানি জমিনে দ্বিতীয় আর কেউ নাই। আমার মতো নাফরমান ব্যক্তি জমিনের ভিতরে আর কেউ নাই। যার কারণে আল্লাহ পাক পবিত্র কোরআনের ভিতরে জানায় দেয়, দুনিয়ার মানুষেরা, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কেমনে আমি আল্লাহর সাথে নাফরমানি করো? তোমরা তো ছিলে ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা তো ছিলে পরিপূর্ণ মৃত। তার মানে তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। আমি আল্লাহ অস্তিত্বহীন থেকে তোমাদেরকে অস্তিত্ব দান করে জমিনের ভিতরে পাঠাইলাম। এবার জমিনের ভিতরে আসার পর মানুষের জন্ম একটা তারিখ আছে না নাই? হ্যাঁ, মানুষের জন্ম একটা তারিখ আছে না নাই? আবার মানুষের মৃত্যু তারিখ আছে না নাই? একটা হলো জন্ম তারিখ আর একটা হলো মৃত্যু তারিখ। দীর্ঘ সময় জন্ম তারিখ থেকে মৃত্যু তারিখ পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের পরিপূর্ণ হায়াতটা দিয়ে দিলেন। কি কারণে দিয়ে দিলেন জানেননি? আল্লাহ তাআলা জানায় দেয়, দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাদেরকে পরিপূর্ণ হায়াত দিয়ে দিলাম। এই হায়াত লইয়া তোমরা অনর্থক কাজে সময়গুলো ব্যয় করবা না, বরং আমি আল্লাহ পাক তোমার পরিপূর্ণ হায়াত দিয়ে দিলাম। তোমাদেরকে আমি আল্লাহ পাক পরিপূর্ণ সৃষ্টি করলাম। তোমরা দুনিয়ার ভিতরে যাওয়ার পর কোন নেতার প্রশংসা করবা না, কোন নেত্রীর প্রশংসা করবা না। জমিনের ভিতরে যাওয়ার পর কোন নেতার গোলামি করা যাবে না, কোন নেত্রীর গোলামি করা যাবে না। যদি প্রশংসা করতে হয়, যদি গোলামি করতে হয়, তাহলে একজনের গোলামি করা লাগবে। জোরে চিল্লায়ে বলো তিনি কে? তাহলে প্রশংসা করলেও একমাত্র আল্লাহর, গোলামি করলেও একমাত্র আল্লাহর। আল্লাহ পাক পবিত্র কোরআনের ভিতরে আয়াত নাযিল করে জানিয়ে দেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক জানিয়ে দেন, এই গোটা পৃথিবীর ভিতরে আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে পাঠাইলাম একমাত্র লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করার জন্য। মানুষ একমাত্র ইবাদত করবে কার?
আরো জোরে বলেন। মানুষ একমাত্র ইবাদত বন্দেগী করবে আল্লাহর। আমি আল্লাহ পাক মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করলাম দুনিয়ার কোন নেতা নেত্রীর গোলামি করার জন্য না, একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। আমাদের পরিচয় হবে একটা, আমি একজন মুসলমান, আমি একজন ইমানদার। কারণ ইমানের এমন দাম, ইমানওয়ালা মানুষের অনেক দাম। যার ইমানের পাওয়ার বেশি তার বান্দা জান্নাতের সার্টিফিকেট তা আল্লাহ তাআলা দ্রুত দিয়ে দেবে। কারণ ইমান যার নাই তার কোনো দাম নাই। আমরা সকলেই এই দুনিয়া থেকে চলে যাওয়ার পরে জান্নাত চাই কি চাই না? আল্লাহ পাক জানায় দেন, ওয়া কুনতুম আমওয়াতান فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। এই দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ পাক তোমাদেরকে জমিনের ভিতরে পাঠিয়ে দিলাম। কোনো অস্তিত্ব ছিল না, অস্তিত্বহীন থেকে আমি আল্লাহ তাআলা জমিনের ভিতরে অস্তিত্ব তোমাদেরকে দান করে দিলাম। এবার এই জমিনটা আমাদের জন্য চিরস্থায়ী নাকি ক্ষণস্থায়ী? আরো জোরে বলেন। গড়খালি মানুষের জন্য জমিনটা চিরস্থায়ী, যুবকদের জন্য জমিনটা চিরস্থায়ী। বৃদ্ধ বাবাজি যারা দাড়ি পাকা আমার কলিজার টুকরো বৃদ্ধ বাবাজি, তাদের জন্য জমিনটা চিরস্থায়ী। পর্দার আড়ালে আমার সম্মানিত মা ও বোনেরা, তাদের জন্য জমিনটা চিরস্থায়ী নাকি? না না, এই জমিনটা আমাদের কারোর জন্য চিরস্থায়ী না। কারণ আল্লাহ পাক যখন আমাদের জমিনের ভেতরে পাঠাইলেন, জমিনের ভেতরে পাঠানোর আগ মুহূর্তে আল্লাহ তাআলা পরিপূর্ণ নির্ধারণ করে রাখলেন কার কোন জায়গায় মৃত্যু হবে, কোন অবস্থায় মৃত্যু হবে, কত সালে মৃত্যু হইবে, কত মাসে মৃত্যু হইবে, কোন তারিখে, কত ঘন্টায়, কত মিনিটে, কত সেকেন্ডে, কোন জায়গায় মৃত্যু হইবে, কোন হালতে মৃত্যু হইবে। আমার মৃত্যু বাংলাদেশে হবে নাকি আমার মৃত্যু আমেরিকায় হইবে, আমার মৃত্যু বাংলাদেশে হবে নাকি আমার মৃত্যু মালয়েশিয়ার ভিতরে হবে, আমার মৃত্যু ঢাকা রাজধানীর ভিতরে হবে নাকি আমার মৃত্যু খুলনা বিভাগের ভিতরে হইবে, আমার মৃত্যু গড়খালির ভিতরে হইবে নাকি আমার মৃত্যু আমার বাসার ভিতরে হইবে নাকি আমার মৃত্যু আমার রাস্তার ভিতরে গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হওয়ার মাধ্যমে হইবে নাকি আমার মৃত্যু ও নদীর ভিতরে মাছ ধরা অবস্থায় নৌকার তলায় গিয়ে ওই পানির নিচে আমার মৃত্যু হবে নাকি পরিপূর্ণ নির্ধারণ করে রেখেছেন। একজন চিল্লায় বলেন তিনি কে? ওই আল্লাহ পাক পরিপূর্ণ নির্ধারণ করে রাখলেন। কারণ আল্লাহ পাক জানায় দেন, আমি আল্লাহ পাক মানুষের মৃত্যু যে জায়গায়, যে অবস্থায়, যে হালতে রেখে দিয়েছি, সেই জায়গায় মানুষ তোমাকে পরিপূর্ণ মৃত্যু বরণ করা লাগবে। বান্দা যতই চেষ্টা করো না কেন, এক সেকেন্ড বেশি তুমি জীবিত থাকতে পারবা না। আবার যতই তুমি চেষ্টা করো না কেন, এক সেকেন্ড আগেও তুমি মৃত্যু বরণ করতে পারবা না। কারণ আল্লাহ পাক জানায় দেন, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মানুষ যতই চেষ্টা করুক না কেন, আজরাইল যখন তার বিদায় ঘন্টা বাজানোর জন্য সামনে যখন চলে আসবে, আজরাইলকে যদি বলা হয়, আজরাইল ভাই আমার আর 1 ঘন্টা পরে তুমি জান কবজ করো, আজরাইল তার কথা শুনবে নাকি? হ্যাঁ, আজরাইল শুনবে না। আবার যদি বরং আমার মৃত্যু আগামীকালকে আল্লাহ তাআলা লিখে রেখেছেন, কিন্তু আপনি আজরাইলকে যদি বলেন একদিন আগে আমার জান কবজ করো, তাও শুনবে নাকি? শুনবে না। কারণ লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এখান থেকে আমরা পরিপূর্ণ শিক্ষা পেয়ে গেলাম। কারণ দুনিয়ার ভিতরে মানুষ আসার একটা সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। কত মানুষ দেখা যায় বাবার সামনে সন্তান বিদায় নিয়ে নেয়, সন্তানের সামনে বাবা মৃত্যুবরণ করে, আছে না নাই? বৃদ্ধ বাবা জমিনের ভিতরে জীবিত আছে, কিন্তু যুবক মানুষ হুন্ডার তলে অ্যাক্সিডেন্ট করে মৃত্যুবরণ করেছে। ও যুবক, ও খুলনা গড়খালির মানুষ, গভীর মনোযোগ দিয়ে শুনবে। এই জন্য মৃত্যুর বান্দা একটা নির্ধারণ সময় আছে, কিন্তু এই নির্ধারণ সময় আমরা কেউ জানি না। মৃত্যুর নির্ধারিত সময় জানেন একজন, তিনার নাম কি? ওই
ওই আল্লাহ খুব ভালো করে জানে কার মৃত্যু কোন জায়গায় দেওয়া লাগবে, কোন হালতে দেওয়া লাগবে, কোন অবস্থায় দেওয়া লাগবে, তার মৃত্যুটা কিভাবে হইবে জানেন আমার আল্লাহ। সুতরাং ওই আল্লাহর উপরে পরিপূর্ণ ঈমান আনা লাগবে, ওই আল্লাহর উপরে পরিপূর্ণ বিশ্বাস পরিপূর্ণ করা লাগবে। কারণ আল্লাহ পাক জানায়া দেন فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। আমার কথা কি বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাষা বোঝা যায়? এবার যশোরের ভাষা বুঝতেছেন না? হ্যাঁ, বইয়ের ভাষা আমাদের ভাষাতে একই রকম। আমি তো আর দিনাজপুরের ভাষায় কথা বলতেছি না। আমাদের যশোরে একবার দিনাজপুরের ছাত্র আসছিল পড়াশুনো করার জন্য। তো আসার পরে ছাত্ররা যখন খাবার খাইতে দিয়েছে, এমতো অবস্থার ভিতরে জগে পানি থাকে না, আপনারা কি বলেন, জগ বলেন তো জগে দিয়েছে পানি। তো খাবার খাইতে খাইতে পানি শেষ হয়ে গেছে। এমতো অবস্থায় বলছে যে হুজুর জগতে পানি নাই। সবাই তো অবাক, কিরে জগতে পানি নাই মানে? গোটা বিশ্বের ভিতরে নদী নালা খাল বিল বঙ্গোপসাগরে পানি ভরা, টিউবওয়েলে পানি ভরা, ট্যাপের ভিতরে পানি ভরা, জগতে পানি নেই মানে? বলছে হুজুর এই দেখেন জগতে পানি। আরে এ তো জগ। তো দিনাজপুরের ভাষা ওরা হলো শেষে তোয়া লাগাই, প্লেটত খাবার দে, জগতে পানি দে, শেষে তোয়া লাগাই। তো বলেছে যে জগতে পানি নেই মানে জগে পানি নেই, কিন্তু বুঝেছে কি গোটা জগতে পানি নেই। তো তাদের ভাষা বুঝতে একটু কষ্ট হইতে পারে, কিন্তু আমার ভাষা তো বুঝতে আপনাদের কষ্ট হওয়ার কথা না। কষ্ট হচ্ছে নাকি? তো আপনারা উঠাউঠি করছেন কারণ কি বুঝলাম না। ভালো লাগছে না আপনাদের? আবার আসবে তো? আচ্ছা ঠিক আছে। আমি কিন্তু শুরুতেই বলেছি যে আলোচনা শুনতে হবে ইখলাসের সহিত, কিছু নেওয়ার চেষ্টা করবেন আলোচনা থেকে। তো আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমের ভিতরে আয়াত নাযিল করে জানায় দেন সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ পাক তোমাদেরকে জমিনের ভিতরে পাঠিয়ে দিলাম, আবার এই জমিন থেকে পরিপূর্ণ মৃত্যুবরণ তোমাদেরকে করা লাগবে। মৃত্যুবরণ করা এবার শেষ নয়, আবার মৃত্যুবরণ করার পরে আবার আল্লাহর সামনে হাজিরা দেওয়ার জন্য দাঁড়ানো লাগবে কি লাগবে না বলে? আবার আল্লাহর সামনে পরিপূর্ণ হাজিরা দেওয়ার জন্য দাঁড়ানো লাগবে। সুম্মা ইলাইহি তুরজাউন, আবার আল্লাহর সামনে পরিপূর্ণ হিসাব দেওয়ার জন্য সকলকে দাঁড়ানো লাগবে। বিন্দু পরিমাণে কেউ ছাড় পাবে না। ধনীও আল্লাহর সামনে দাঁড়াবে, আবার গরিব আল্লাহর সামনে দাঁড়াবে হিসাব দেওয়ার জন্য। ফকির আল্লাহর সামনে দাঁড়াবে, এতিম মিসকিন অসহায় তারও আল্লাহর সামনে দাঁড়াবে। আমার আল্লাহ এই জমিনের ভিতরে মানুষকে বানানোর পর মানুষকে আল্লাহ তাআলা বিভিন্ন লাইনে পরীক্ষা করে, কারণ যার ঈমানের পাওয়ার বেশি তার পরীক্ষাটাও তত বেশি। কথা ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা যাকে মহব্বত করে, যাকে ভালোবাসে, তাকে বেশি বেশি পরীক্ষা করে। যার পরীক্ষা করে না, বুঝতে হবে তাকে আল্লাহ ভালোবাসে না। দুনিয়ার মানুষেরা জমিনের ভিতরে তাকায় দেখবেন কত আল্লাহর বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজান মাসে রোজা রাখে, ইবাদত বন্দেগী সব কিছু করে, কিন্তু তার আল্লাহ তাআলা আহামরি বড় বড় বিপদ দিয়ে পরীক্ষা করে। এমত অবস্থার ভিতরে অত্র অঞ্চলের বেঈমানগুলো যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, ইবাদত বন্দেগী করে না, তারা একটু হাসি তামাশা করে, একটু হাসি ঠাট্টা করে। নামাজি মানুষ, রমজানে রোজা রাখনেওয়ালা, নফল ইবাদত করেনেওয়ালা, টুপিওয়ালা, দাড়িওয়ালা, তুই নাকি তোর আল্লাহর ইবাদত করো, তাহলে তোর আল্লাহ তোর এত বিপদ বালা মুসিবত দিচ্ছে কেন? বলে কি বলে না? হ্যাঁ, এরকম কথা বলে ঠাট্টা করে, কিন্তু এই বেঈমান জানে না আমার আল্লাহ যাকে বেশি মহব্বত করে, বেশি ভালোবাসে, তাকে বেশি পরীক্ষা করে। কারণ আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমের ভিতরে জানায় দেন আমি আল্লাহ তাআলা সমস্ত মানুষদেরকে পরীক্ষা করব। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন।
জানায় দেয়, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ সকলকেই পরীক্ষা করব। ওয়ালানাবলুয়ান্নাকুম, আমি আল্লাহ তাআলা মানুষদেরকে অবশ্যই পরীক্ষা করব। লামে তাকিদ দিয়ে আল্লাহ পাক বলতেছেন, আমি আল্লাহ তাআলা অবশ্যই মানুষকে পরীক্ষা করব। বিষয় কিছু জিনিসের মাধ্যমে আমি আল্লাহ তাআলা ধনীকেও পরীক্ষা করব, গরিবকেও পরীক্ষা করব, আমি আল্লাহ ফকিরকেও পরীক্ষা করব, আমি আল্লাহ এতিম মিসকিন অসহায় তাদেরকেও পরীক্ষা করব। গড়খালের মানুষ গভীর মনোযোগের কান লাগায় শুনবেন, খুলনার মানুষ গভীর মনোযোগের কান দিয়ে শুনবেন। তাহলে কি বুঝলাম? আল্লাহ তাআলা মানুষকে যাকে বেশি মহব্বত করে তাকে বেশি পরীক্ষা করে, তার বেশি বালা মুসিবত দেয়। আল্লাহ তাআলা দেখতে চায় বালা মুসিবত বেশি দেওয়ার কারণে আমার এই বান্দা আমি আল্লাহকে পরিপূর্ণ না, আমি আল্লাহকে পরিপূর্ণ ভুলে গিয়েছে নাকি, বালা মুসিবত দেওয়ার কারণে আমি আল্লাহর সাথে নাফরমানি করে নাকি, বালা মুসিবত বেশি দেওয়ার কারণে আমি আল্লাহ তাআলার নিয়ামতগুলো পাওয়ার পরে নিয়ামতের অকৃতজ্ঞতা হয়ে যায় নাকি। এইটা আমার আল্লাহ তাআলা পরিপূর্ণ পরীক্ষা করে। কারণ এই জমিনের ভিতরে সব থেকে বেশি ঈমান ছিল নবী রাসূলদের, যার কারণে নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা বেশি পরীক্ষা করেছেন। আপনারা সকলেই জানেন ইব্রাহিম নবীকে আল্লাহ তাআলা কি পরিমাণে পরীক্ষা করলেন, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো সন্তান দিয়ে কি পরিমাণে পরীক্ষা নিলেন। আল্লাহ তাআলা কোন নবীকে পরীক্ষা ব্যতীত নবী বানান নাই, কোন পরীক্ষা নেন নাই, এমন কোন নবী রাসূল আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠায় নাই। আবার ওই যে নবী রাসূলদেরকে আল্লাহ পরীক্ষা করলেন, তাদের থেকে নিম্নমানের পরীক্ষা করলেন সাহাবায়ে কেরামদেরকে। কারণ সাহাবায়ে কেরামদের ঈমানটা হলো নবী রাসূলদের থেকে একটু নিচে। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যার ঈমানের পাওয়ার যত বেশি তার পরীক্ষাটাও তত বেশি। বালা আল আম্বিয়া সুম্মাল আমসালু ফাল আমসাল, পয়গম্বর জানায় দেয় দুনিয়ার ভিতরে যার ঈমান বেশি তার পরীক্ষাটাও তত বেশি। আমার আল্লাহ সব থেকে বেশি পরীক্ষা করে নবী রাসূলদের। বালা আল আম্বিয়া, ও সব থেকে বেশি পরীক্ষা করে নবী রাসূলদের। কারণ নবী রাসূলদের ঈমানের পাওয়ার হলো অনেক বেশি। নবী রাসূলদের ঈমানের পাওয়ার যেমন বেশি, এমন ঈমানের পাওয়ারওয়ালা মানুষ গোটা পৃথিবীর ভিতরে একজন আছে নাকি? হ্যাঁ হ্যাঁ কি আছে? কে আপনি? নবী রাসূলদের ঈমানের পাওয়ার যত বেশি, এমন ঈমানওয়ালা মানুষ গোটা পৃথিবীর ভিতরে একজনও পাবেন না, গোটা বাংলাদেশের ভিতরে একজনও পাওয়া যাবে না, গোটা ঢাকা বিভাগের ভিতরে একটাও পাওয়া যাবে না, এই আমাদের খুলনা বিভাগের ভিতরে একটাও পাওয়া যাবে না, এই গড়খালির ভিতরে একটাও পাওয়া যাবে না। যার কারণে আল্লাহ তাআলা বেশি পরীক্ষা নিয়েছেন নবী রাসূলদের। এরপরে দ্বিতীয় নম্বরে সাহাবায়ে কেরামদেরকে বেশি পরীক্ষা নিলেন, কারণ নবীদের পরে সাহাবায়ে কেরামদের ঈমানের পাওয়ার অনেক বেশি। আল্লাহ তাআলা কোন সাহাবায়ে কেরামদেরকে পরীক্ষা ব্যতীত সাহাবী বানান নাই। সকলকে আল্লাহ তাআলা পরীক্ষা করে, কাউকে পরীক্ষা করে সম্পদ দিয়ে, কাউকে পরীক্ষা করে সম্পদ না দিয়ে, কাউকে পরীক্ষা করে আল্লাহ তাআলা বিভিন্ন লাইনে মর্যাদা দিয়ে, আবার কাউকে পরীক্ষা করে আল্লাহ তাআলা ক্ষমতার চেয়ার দিয়ে, আবার কাউকে পরীক্ষা করে আল্লাহ তাআলা অসহায় বানিয়ে ক্ষমতার চেয়ার না দিয়ে, বিভিন্ন লাইন আল্লাহ তাআলা পরীক্ষা করে। জমিনের ভিতর আল্লাহ তাআলা ক্ষমতার চেয়ার আপনাকে আমাকে দান করে দিলেন, কিন্তু এই ক্ষমতার চেয়ার পাওয়ার পর যখন আপনি আমি মানুষের সাথে অত্যাচার জুলুম করে দিই, এইটাই হলো আমাদের পরীক্ষা। আল্লাহ তাআলা ক্ষমতার চেয়ার দিয়ে পরিপূর্ণ দেখতে চায় আমার এই গোলামগুলো ক্ষমতার চেয়ার পাওয়ার পর আমার এই গোলামগুলো মানুষের সাথে অন্যায় করে নাকি, মানুষের সাথে অত্যাচার জুলুম করে নাকি, মানুষের উপরে বিনা কারণে বিনা অপরাধে তাদের উপরে আক্রমণ করে নাকি, তাদের উপরে হামলা করে নাকি, তাদের নামে মিথ্যা মামলা দেয় নাকি। এইটা আমার আল্লাহ তাআলা ক্ষমতার চেয়ার দিয়ে পরীক্ষা করে। ঘুমাচ্ছে বয়ান চলতে, ঘুমালে হবে? আল্লাহ পাক কাউকে পরীক্ষা করে ভয়ের মাধ্যমে,
ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আল্লাহ তাআলা কাউকে পরীক্ষা করে ভয়ের মাধ্যমে, ওয়াল জু', আল্লাহ তাআলা কাউকে পরীক্ষা করে ক্ষুধার মাধ্যমে, ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, আল্লাহ তাআলা কাউকে পরীক্ষা করে সম্পদ দেওয়ার মাধ্যমে, আবার সম্পদ না দেওয়ার মাধ্যমে, সন্তানাদি দেওয়ার মাধ্যমে, সন্তানদেরকে জমিন থেকে বিদায় নেওয়ার মাধ্যমে, সব কিছুর মাধ্যমে আল্লাহ তাআলা পরীক্ষা করে নেয়।